দুর্ঘটনার ছবি দেখাবো। পুলিশ কর্মীরা রীতিমতো একেবারে কিন্তু দৌড়াচ্ছে, আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। ট্রাফিক পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিল, তারপরেই কিন্তু এই মুহূর্তে শিলিগুড়ি বিরাট পুলিশ বাহিনী এসেছে, লাঠিচার্জ শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে কিন্তু রাস্তা অনেকটা ফাঁকা। দুর্ঘটনায় মৃত্যু ঘিরে উত্তেজনার ছবি আপনাদেরকে দেখাচ্ছি। শিলিগুড়ির কাছে জটিয়াকালীতে দুর্ঘটনা, স্কুটারে ট্যাঙ্কারের ধাক্কায় মহিলার মৃত্যু আর দুর্ঘটনা ঘিরে উত্তপ্ত এলাকা। ট্যাঙ্কার লক্ষ্য করে ইট ছড়ে উত্তেজিত জনতা, যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি শিলিগুড়িতে ধুন্ধুমার একটা দুর্ঘটনাকে কেন্দ্র করে দুর্ঘটনায় মৃত্যু এবং তাকে কেন্দ্র করে উত্তেজনা। শিলিগুড়ির কাছে জটিয়াকালীতে দুর্ঘটনা, স্কুটারে ট্যাঙ্কারের ধাক্কায় মহিলার মৃত্যু, দুর্ঘটনা ঘিরে উত্তপ্ত এলাকা। কথা বলবো, পার্থপ্রতিম প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, দেখো আজ সকালেই শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের জটিয়াকালের কাছে একটি বেসরকারি ক্যান্সার হাসপাতাল, সেখানেই অসুস্থ বাবাকে দেখতে যাচ্ছিলেন দুই বোন স্কুটিতে চেপে, এবং সেই ক্যান্সার হাসপাতালের কিছুটা আগেই কিন্তু পিছন থেকে আসা একটু জোর গতিতে আসা একটি ট্যাঙ্কার ধাক্কা মারে এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় এক মহিলা স্কুটি আরোহীর। অন্যজন গুরুতর জখম হয়েছিল এবং তাকে ঘিরেই কিন্তু গোটা এলাকা উত্তেজিত হয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের যেটা দাবি, বারবার এই একই জায়গায় দুর্ঘটনা ঘটছে, অথচ ট্রাফিক পুলিশের কোনো হেলদোল নেই, কোনো ট্রাফিক পয়েন্ট নেই, গাড়ির গতি নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নিচ্ছে না পুলিশ। আর তাই ট্রাফিক পুলিশ যখন দুর্ঘটনার পর ঘটনাস্থলে পড়ে তাকে ঘিরে দিচ্ছে। একেবারে আসলে এই দুর্ঘটনা শুধুমাত্র একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, এই একই জায়গায় একইভাবে আগেও দুর্ঘটনা ঘটেছে। সে কারণে সাধারণ মানুষ তারা বিক্ষোভ দেখাচ্ছেন। জাতীয় সড়কের দুর্ঘটনা ঠিক এই পয়েন্টে বারবার দুর্ঘটনা ঘটেছে। ট্যাঙ্কারের ধাক্কায় মহিলার মৃত্যু আর তা ঘিরে ব্যাপক উত্তেজনা। দিদি বাড়ি কোথায়? এবার দেখাবো সালানপুরের ছবি। সালানপুর থেকে অপহৃতকে উদ্ধার কোথায়? জামুরিয়ায়। অপহরণকারীদের গাড়ি ভাঙচুর স্থানীয়দের, অপহরণের কয়েক ঘন্টার মধ্যে উদ্ধার। কালীপাথর এলাকায় পশু ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ আর মুক্তিপণ চেয়ে ফোন করে অপহরণকারীরা। জামুরিয়ার বীরকুলটির শ্মশান থেকে উদ্ধার অপহৃত, গাড়ি ভাঙচুর ছবি দেখছেন আপনারা। অপহরণকারীদের গাড়ি ভাঙচুর স্থানীয়দের। সালানপুর থেকে অপহৃতকে উদ্ধার জামুরিয়ায়। অপহরণকারীদের গাড়ি ভাঙচুর স্থানীয়দের, অপহরণের কয়েক ঘন্টার মধ্যেই উদ্ধার আর তারপরই অপহরণকারীদের গাড়ি ভাঙচুর স্থানীয় বাসিন্দাদের, যে ছবি আপনারা দেখছেন। দীপক প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। দীপক, উত্তেজিত জনতার গাড়ি ভাঙচুরের ছবি আমরা দেখলাম। অপহরণের কয়েক ঘন্টার মধ্যেই উদ্ধার এবং অপহরণকারীদের গাড়ি ভেঙে গুড়িয়ে দিচ্ছেন তারা কার্যত রাগে ক্ষোভে। এখন পরিস্থিতি কি? পুলিশি তৎপরতা কতটা? ইতিমধ্যে 4 অপহরণকারীকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং তাকে সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়িতে আনা হয়েছে এবং তাকে থানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কি এই মানে অপহরণ করার নিছক এক টাকা চাওয়ার ঘটনাই ছিল, কি তার পেছন না হলে এর পেছনে অন্য কোনো কারণ আছে? যে ঘটনা ঘটেছিল, এক পশু ব্যবসায়ীকে অপহরণ করে এবং অপহরণ করার পর জামুরিয়ার এক শ্মশানে তাকে নিয়ে যাওয়া হয় এবং শ্মশান থেকেই তাকে মুক্তিপণ চেয়ে তার বাড়িতে ফোন যায় এবং এই ঘটনা যখন পুলিশকে জানায় তার পরিবার, তারপরে পুলিশ ওই মোবাইল নাম্বারের ট্র্যাকে বসায় এবং ট্র্যাক করে পরে নির্দিষ্ট জায়গা জামুরিয়ার ওই শ্মশানেই তার লোকেশন পাওয়া যায়। এরপর জামুরিয়া থানার পুলিশকে নিয়ে যৌথভাবে সালানপুর থানার পুলিশ হানা দিয়ে 4 অপহরণকারীকে গ্রেপ্তার করে এবং যাকে অপহরণ করা হয়েছিল যে পশু ব্যবসায়ীকে তাকে উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে একটি 4 চাকা গাড়িও উদ্ধার হয়। যখনই এই গাড়ির উদ্ধার খবর
খবর বা অপহরণকারীদেরকে গ্রেপ্তারের খবর পায় উত্তেজিত জনতার ভিড় বাড়তে থাকে থানায়, এবং যখন গাড়ি নিয়ে একেবারে আসা হয় উত্তেজিত জনতার ভিড় বাড়তে থাকার পর যে ছবি আমরা দেখলাম, অপহরণকারীদের গাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় তারা। আপনাকে কি মারধর করা হয়েছে? পুলিশ তো কাজ করেছে। হ্যাঁ স্যার, আপনাকে কি মারধর করেছে ওরা? কজন ছিল? কজন ছিল? 4 জন, 4-5 জন ছিল, অনেকজন তো 4 জন আমাকে এখন ধরে রেখেছে, আরো 2-3 জন ছিল। ঘটনা আমাকে ধরে গাড়িতে ধরে নিয়ে গেল। আগ্নেয় অস্ত্র ছিল? কি ছিল? আপনি কিসে ছিলেন? মোটর বাইকে? কালীপাথরে একজন লোক আছে, ওকে তুলে নিয়ে গেছে ঝাড়খণ্ডের লোককে। ওটা ছোট ব্যবসায়ী আছে, ও পয়সা চাইছিল। এটা কিডন্যাপিং মতনই হয়েছে। পুলিশ ভালো কাজ করেছে। পুলিশ যখনই ইনফরমেশন পেয়েছে মোবাইল ট্রেস করে ওকে ধরা হয়েছে। ওনার লোকও রিকভারি হয়ে গেছে, আর যে নিয়ে গেছিল ওরাও ধরা পড়ে গেছে। আর আইনভাব যে কারবাই হবে করা। পরের খবরে নজর রাখা যাক। এসএসসির অতিরিক্ত শূন্য পদ নিয়ে সিবিআই তদন্ত খারিজ। কলকাতা হাইকোর্টের নির্দেশ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। 2022 সালে রাজ্য মন্ত্রিসভা অতিরিক্ত শূন্য পদ তৈরির সিদ্ধান্তে সবুজ সংকেত দেয়, আর এর বিরুদ্ধে মামলা হয়। সিবিআই তদন্তের নির্দেশ দেয় উচ্চ আদালত, যা মঙ্গলবার খারিজ করে দিল দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চ। এসএসসি নিয়োগে অতিরিক্ত শূন্যপদ তৈরি করে রাজ্য সরকার। মন্ত্রিসভা ছাড়পত্র দেয়। এর বিরোধিতায় মামলা হয় কলকাতা হাইকোর্টে। সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট, যা মঙ্গলবার খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত। এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেন, সংবিধানে উল্লেখ রয়েছে মন্ত্রিসভার যে সিদ্ধান্তে রাজ্যপালের সিলমোহর রয়েছে তা নিয়ে তদন্ত হতে পারে না। অতিরিক্ত শূন্যপদ নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করছি। এই সবের সূত্রপাত 3 বছর আগে। 2022-এর 19 মে অতিরিক্ত শূন্যপদ নিয়ে বিজ্ঞপ্তি দেয় রাজ্য সরকার। বিজ্ঞপ্তিতে রাজ্য জানায় অতিরিক্ত শূন্যপদে বঞ্চিত চাকরি প্রার্থীদের সুযোগ দেওয়া হবে, কিন্তু এসএসসি জানায় দুর্নীতির অভিযোগে চাকরি হারালে তাঁদেরও অতিরিক্ত শূন্যপদে নিয়োগের কথা ভাবা হচ্ছে। এর বিরোধিতা করেই কলকাতা হাইকোর্টে মামলা হয়। 2022-এর 23শে নভেম্বর এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখে ডিভিশন বেঞ্চ। রাজ্য তখন সুপ্রিম কোর্টে যায়। 2022-এর 25শে নভেম্বর কলকাতা হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে এই মামলার শুনানি হয়। তিনি বলেন, বিচার বিভাগ সাধারণত মন্ত্রিসভার সিদ্ধান্তে হস্তক্ষেপ করে না। মন্ত্রিসভা যদি মনে করে থাকে কোনো মেরিটের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়ে থাকে, তাতে খুব একটা হস্তক্ষেপ করতে রাজি নই, কারণ মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে, তার উপর রাজ্যপাল সিলমোহর দিয়েছেন। মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তখন বলেন, সিঙ্গল জাজের সামনে এসএসসি স্বীকার করেছে যে বেআইনিভাবে নিয়োগের জন্য চাকরি গেলে তাদের যাতে ফের নিয়োগ করা যায় সেই লক্ষ্যেই অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছে। এরপর প্রধান বিচারপতি বলেন, আপনারা কি বলছেন? মন্ত্রিসভার সিদ্ধান্তের বিরুদ্ধে সিবিআই তদন্ত করবে? মন্ত্রিসভা নিজেদের সিদ্ধান্তে রিট পিটিশনের কথা উল্লেখ করেছে। রিট পিটিশনে বলা হয়েছে ওয়েটিং লিস্টের প্রার্থীদের যুক্ত করার জন্য সুপার নিউমেরারি পোস্ট তৈরি করা হয়েছিল। আবেদনে এও উল্লেখ রয়েছে সাবজেক্ট টু জাজমেন্ট। তখন মামলাকারীর আরেক আইনজীবী মনিন্দর সিং বলেন, সুপার নিউমেরারি পোস্ট তৈরিতে অনিয়ম স্পষ্ট। প্রধান বিচারপতি বলেন, মন্ত্রিসভা তা অস্বীকার করছে না। কোন উদ্দেশ্যে অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্ত হয়েছিল সেটা দেখুন। রাজ্যের আইনজীবী কপিল সিব্বল বলেন, মন্ত্রিসভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে কোনো নিয়োগ করা হয়নি। এরপর প্রধান বিচারপতি বলেন, 2022 সালের 5ই মে মন্ত্রিসভার নোটে স্পষ্ট উল্লেখ করা হয়েছিল যে এসএসসির মাধ্যমে অবৈধভাবে নিয়োগ করা হয়েছে। সুপ্রিম কোর্ট মনে করছে অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে কলকাতা হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশ যুক্তিযুক্ত নয়। সংবিধানে উল্লেখ রয়েছে মন্ত্রিসভার যে সিদ্ধান্তে রাজ্যপালের সিলমোহর রয়েছে তার উপরে কোনো তদন্ত হতে পারে না। তাই অতিরিক্ত শূন্যপদ নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করা হচ্ছে। নিউজ 18 বাংলা।